নীলাদ্রি ছাদে চলো। ছাদে কেমন ফিল হচ্ছে? কেমন হাওয়া চলছে, এক দু ফোঁটা এক সেকেন্ডে পড়ছে, খুবই কম। ও এক দু ফোঁটাও না, এক ফোঁটার আধা ফোঁটা। কি শান্তি, তাই না নীলাদ্রি? দেখো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে, কারণ এত মেঘলা করেছে, বৃষ্টি আসবে এখনই। তো মনটা খুব ফুরফুরে, ভাবলাম ভিডিওটা এখন থেকেই শুরু করি। এবার যদি এই বালকনিটা বা ওই বালকনিটা আমাদের হতো, ভালো, এইটা বা ওইটা, মানে যে কোনো ব্যালকনিতে এখন একটু বসে থাকলে বেশি ভালো লাগছে। চেয়ার নিয়ে আসতাম। তো বৃষ্টি বর্ষা হচ্ছে আজকে বিকেল থেকেই। তো মাংস হবে না, এটা তো হয় না। তো যাই হোক, মাংসটা আমি এখন পরিষ্কার করে নেব। তো চলো। এসে এমনি শুরু হয়ে যাস না বাবা। তো যাই হোক, সন্ধ্যাবেলায় চা, মাংসটা একটু মাখিয়ে রেখেছি। দেখো, বিকেলের থেকে বৃষ্টি শুরু, আর জামা কাপড় নেড়ে দিয়েছি ঘরের ভিতরে, কিছু করার নেই। বাইরে কোথাও নাড়া সেরকম জায়গা নেই আমাদের। তো রাত্রে তো চিকেন ম্যারিনেট করে রাখলাম, এবার দেখি 10 মিনিট পর বসিয়ে দেবো। সন্ধ্যার চাটা বসিয়ে দিলাম। নীলাদ্রি সবাই মানে বাইরে টিউশন কমপ্লিট, বাড়িতে আসলো কেবল নীলাদ্রি। চাটা হোক। এই ভাত খাবে না রুটি খাবে রাত্রে? নীলা বাবা, ও নীলা বাবা, ভাত খাবো না রুটি খাবা? সবাই বলছে কি কর করে, মানে একটু ঝরঝরা ভাত। নীলাদ্রি খালি গায়ে রয়েছে, ওই জন্য ওরকম করছে হনুমানের মতো। তো যাই হোক, ভাত বসিয়ে দিই, এদিকে ভাতটা হতে থাক। আর মাংস, মুরগির মাংস তো তাড়াতাড়ি হয়ে যাবে। নীলাদ্রি আর একটা কাপ বের করে আনিস তো। বন্ধুরা, দুপুরের ভাত ছিল, বুঝেছো? এতটা গরম যে দুপুরে রান্না হয়েছে, দেখো সন্ধ্যা হতে না হতে ভাতটা নষ্ট হয়ে গেছে। তো কি করব, ফেলে দিতে হলো, কিছু করার নেই, নষ্ট একেবারে মানে জল জলা হয়ে গেছে। তো ভালো করে হাঁড়িটা ধুয়ে ভাতটা আবার বসালাম। আর এদিকে দেখো, আমার চাটা প্রায় কমপ্লিট, মানে চা পাতিটা দিয়ে দিলাম। এবার আমি একটু পরেই নামিয়ে নেব। তো চলো চা খাওয়া দাওয়া করি, তারপরে চিকেনটা বসিয়ে দেবো। কেমন লাগছে? রংটা কেমন হয়েছে বলো তো? রংটা এখনো আসেনি। এখনো
জল বসে তেল করুক। মুখের মধ্যে নিয়ে আসো, বাসন কিছু মেজে রাখলাম যাতে কম হয়ে যায় রাত্রে, আর খাওয়ার বাসন আর ওই কড়াইটা মাঝে তোমার বর সব কিছু করে, বুঝেছো? আর তোমার বউ কি করে? বউ করে। বউ করে? আমি কি বলেছি নাকি আমার বউ করে না? যাই হোক, না সত্যি সত্যি যখন দেবাঙ্কিতা পেটে থাকার সময় না, আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম তখন, মানে বিছানা থেকে আমি উঠতেই পারতাম না, কোনো কিছু খাওয়া দাওয়া সব কিছু বন্ধ একদম। আর মাথা উঠালে মাথা মাথা মনে হয় ঘোরাতো, পড়ে যাবো এরকম। তো তখন সত্যি অনেক কিছু করেছেন আমার শাশুড়ি আর আমার বর, কাচাকুচি বলো, মানে আমার যাবতীয় যা কিছু সব কিছু করেছে। আমি স্বীকার করি, আমি বলি সত্যি সেই সময় খুব আমার অবস্থা খালি সেই সময় করেছি, পরে করিনি। অবশ্যই না, সেই সময়টা কি বলতো, সেই সময়টা আমি একদমই পারতাম না। আর এখন যেমন কি যে তুমি শখে এসেছো, এই তো নাড়া দিলে একটু ঠিক আছে, কিন্তু সেই সময় আমি একদমই পারতাম না, কিচ্ছু করতে পারতাম না। আমি সেই সময় সব কিছুই করেছি। ছেলেকে সকালবেলা স্কুলে পাঠানোর দায়িত্বটা হচ্ছিল, আমি উঠতেই পারতাম না, আমি সকালবেলা বিছানা থেকে উঠতেই পারতাম না, কাজ তো করা দূরে থাক, উঠতেই পারতাম না। তো একটা বছর পুরো সব কিছু, এমনি তো বাদ বাকি সময় হেল্প করেই, ওটা আর বলার কি, তোমরা দেখোই মাঝে মাঝে সময় পেলে রান্নাঘরে চলে আসে। তো যাই হোক, কাজ না থাকলে যা হয়। হ্যাঁ এখন রাত্রেবেলা তো আর কোনো কাজ নেই, তো বাড়ি থাকলে যখন বাড়ি থাকা হয় তখন কাজের চাপটা থাকে, কিন্তু এখানে আসে তো সেরকম কাজের চাপটা থাকে না। কমিয়ে দিচ্ছি, ভাতটা আমার হয়ে গেছে প্রায়। ভাতটা বলতে কে দেবো? হ্যাঁ দেবো সব দোবা, সব দোবানি। আচ্ছা তো চলো ভাতটা সব দোবানি তোমার। এই লেবু কাটবো। আছে ও মা, ওই রসুনটা মারে দিয়ে দাও। আগে আমরা খেতে বলবো মাংস রসুন দেয় হেভি টেস্ট হয় এতে। দেয়। তো এখন 11:10-15 বেজে গেছে। তো এখন গেল রানাঘাট স্টেশনে, আসছে হচ্ছে আমার এক ননদ আর এক দেওর, দুটোই ছোট। তো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারবে, আগেও দেখেছো, আগে পরে দেখেছো। তো ওরা আসছে রাউরকেল্লা থেকে। তো ওদের আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল, ওদের একেবারে বাড়ি যাওয়ার কথা ছিল আমাদের দত্তপুলিয়ার বাড়িতে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বলে নিয়ে যাবে কি করে, সেই জন্য বাড়ি থেকে ফোন করলো যে রানাঘাটের থেকে আমাদের এখানে নিয়ে আসতে। তো রাতটা এখানে থেকে সকালে খাওয়া দাওয়া করবে, সকালে জানি না কি করবে, এখন কোথায় ওদের কাজ এখন আমরা জানি না। মাম্পি হচ্ছে আমার ননদ, ওর কলেজ হচ্ছে কাঁচনাপাড়া, তো ওখানেও কাজ থাকতে পারে কি না, আসুক তারপরে কথাবার্তা হবে। তো যাই হোক, ওদেরকে আনতে গেল, বললো তো 11:30 নাগাদ নামবে রানাঘাটে। এখন দেখা যাক ট্রেনের ব্যাপার, কখন কি নামে না নামে। তো একটু আগেই চলে গেল। তো দেখি রানাঘাটে স্টেশনে গিয়ে হয়তো বরকে বলেছে ভিডিও করতে, জানি না আদৌ মনে থাকবে কিনা তা জানি না, হয়তো বলবে এসে মনে নেই, কিংবা করবে কিনা কি জানি না। আমি এদিকে বিছনা টিছনা করে নিই। তো চলো আবার পরে দেখাচ্ছে। তো ওই খাটে ওই বড়মশাই আর বরের ভাই যে আসছে তারা দুজন শোবে, আর এখানে দেবাঙ্কিতা, আমি, নীলাদ্রি আর হ্যাঁ ওদের পিসি শোবো। তো যাই হোক, হয়ে যাবে। আজকে বিরাট কষ্ট হবে। তাও তো আজকে বৃষ্টি হয়ে ঠান্ডা হয়েছে, তাই অতটাও আজকে আমরা শেষ। না শেষ হবে না। ভাবো, আমি তো বেঁচে যাবো। এখানে স্ট্যান্ড ফ্যান চলবে, আমি এখানে বিন্দাস ঘুমাবো, এখানে মা চলবে, মা বিন্দাস ঘুমাবে, দেবাঙ্কিতার হাল হবে সবচেয়ে খারাপ। আরে না, আজকে ঠান্ডা আছে, জানলা খুলে দিয়েছি, তাও পিসিরও অত গরম লাগে না। পিসি সবাই লাস্টে।
পিসির সবচেয়ে খারাপ অবস্থা। না, না, না। দেবাঙ্কিতের সবচেয়ে খারাপ অবস্থা। আরে ওদের ঠান্ডা, যে ঠান্ডা না, বৃষ্টি হয়েছে, তারপরে ফ্যান রয়েছে, উপরে ফ্যান, স্ট্যান্ড ফ্যান, অসুবিধা তোমার হবে না। থেকে নয়, এরকম ধাক্কা খেয়ে উপর দিয়ে মামু পিসির কাছে যাবে, কিন্তু মাঝখানে- ধাক্কা খেতে এরকম করে আসবে না। তো যাই হোক, একদিন ওটা কোনো ব্যাপার না, বাড়ির লোকজন আসলে ওটা একটু ম্যানেজ করে শুতে হয়, ওটা কোনো নিচে ব্যাপার শুয়ে না। যেত। নিচে শোয়া বিছনা কাঁথা তো সেরকম নেই না, আর নিচে একতলা। তো যাই হোক, একদিনের ব্যাপার, এক রাতের ব্যাপার, ওটা কোনো ব্যাপার না, বাড়ির লোকজন আসলে একটু ম্যানেজ করে শুতে হয়। আমি বলবো কি বলবো, বসুন, বসুন। লাস্টে দুইজন আমরা মাম্পিসি আর আমি লাস্টে শুই বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। তো যাই হোক, ওরা আসুক, এখন সেই অপেক্ষায় আছি কখন আসবে। ফোন করা হয়নি, আমি বিছনা টিছনাগুলো কমপ্লিট করে নিলাম, এবার ফোন করব, দেখি কত দূর কি অবস্থা। তো চলো, আসলে আবার দেখা হবে। ঠিক আছে ঠিক আছে। রাত্রেবেলা স্টেশনটা দেখো একটু বন্ধুরা। ফাঁকা, সব ফাঁকা, সব ফাঁকা, সব ফাঁকা, কেউ নেই। ট্রেন আসেনি, খালি ইঞ্জিন এসছে। চলো চলে আসো। হাওড়ায় নেমেছিস কটায়? হাওড়ায় নেমেছিস কটায়? তা এত লেট করলি কেন এখানে আসতে? বিরিয়ানি খাচ্ছিল বসে বসে অন্য স্টেশনে, ঠিক আছে, যে বিরিয়ানি থেকে চিকেন বাকি বাঁচাওয়া ভাত আর আলু দিয়েছে, ওই ভাত বসে খাচ্ছি। বলবা বলে তুই কোথায় আছিস? এদিকে আয়, চাবিটা কি করলে? ওই তো জলের বোতল ছিল, ওই বোতল ঠান্ডা। গরম জল। না না, ঠান্ডা। এই পাশে চলে আসো। কই দেখি দেখি দেখি। এই মা, অন্ধকার আসছে, এমনি কালো মানুষ, একটু লাইট না হলে হয়। উপরে তাকালে। কনফিডেন্টলি বলতে পারি আমি কালো মানুষ না। তো চল এবার এই জামা কাপড় ছাড়, খেয়ে তারপর শুয়ে পড়ি। দেবাঙ্কিত এখন দুধ খাচ্ছিল। ছি ভালো লাগে না কিন্তু এগুলো এখনই খাচ্ছিল, দেখো মুখে ছোটা ছোটা লেগে আছে। এই না এটা কিন্তু ভালো বলো, তুমি স্বীকার করো। সত্যি ওরা আওয়াজ করো না। তো যাই হোক, 12:30 বেজে গেছে রাত, এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, তবে কালকে সকালেও ভিডিওটা হবে। তো এখন গুড নাইট বলছি, আবার একটু পরে গুড মর্নিং বলবো। তো যাই হোক, এখন শুয়ে পড়ি, আবার সকালবেলা উঠে রান্না বান্না আছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, তো এই যে রান্না শুরু। এখন এই যে কালকে রাত্রে চানা ভিজিয়েছিলাম, চানা না তো কি বলে, তরকা ভিজিয়েছিলাম বাবা। আলু ভাজো। এতক্ষণ বসেছিলে, যে দেখলে ক্যামেরা অন হয়েছে সেই চলে আসলে, কি ব্যাপার কি তোমার? ব্যাপারটা ক্যামেরা হলো তত দিন এখন। বাহ, আর ঠিক যেই আমার গুছানো টুছানো হয়ে যাবে সে সময় চলে আসবে খুন্তি নাড়তে। না না, খালি মিথ্যা কথা বলা। আমি সেই সকালের থেকে রান্না করছি, ঘুমিতে ওঠেনি তখন একটা। তাই তো, ওই জন্য রান্না হয়নি এখনো, তাই না? তো এগুলো বানাতে টাইম লাগে না। আলু দিয়ে দিলাম। আমি কি জানি, রান্না করতে আসছে।
তো বন্ধুরা সকালের খাবার খেয়ে ওরা বেরিয়ে যাবে। মনটা খুব খারাপ লাগছিলো, আর একটু থাকলে ভালো হতো, কিন্তু বাড়ি থেকে গাড়ি আসছিল, ওতে করেই যাবে ওরা। তো ওই জন্য আর থাকতে পারলো না, কাজও আছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার করতে তো ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।